আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সামনে একটা সবচেয়ে বড় সুযোগ অপেক্ষা করতেছে, সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা। গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমরা অনেকে হয়তো বা জানি না যে এইখানে কোন কোন বিশ্ববিদ্যালয় বা কোন কোন ইউনিভার্সিটি আছে যেগুলোতে সবচেয়ে বড় সুযোগ অপেক্ষা করতেছে। গুচ্ছভুক্ত ইউনিভার্সিটিগুলোর মধ্যে 4 থেকে 5টা ইউনিভার্সিটি, আমি কোনো ইউনিভার্সিটিকে ছোট করতেছি না, অপরচুনিটি বা সুযোগ সুবিধার কথা আমি চিন্তা করে বলতেছি। এরকম 4-5টা ইউনিভার্সিটি আছে যেগুলো তোমাকে সবচেয়ে বেশি 4 বছর পরে অন্য ইউনিভার্সিটির চাইতে এগিয়ে রাখবে। এবং এইখানে এমন কিছু ইউনিভার্সিটির এমন কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো নিয়ে পড়লে তোমার 4 বছর পরে তোমার জব সেক্টর থেকে শুরু করে বাকি সব জায়গায় তোমার সবচেয়ে বড় একটা জায়গা তৈরি করে রাখতে পারবা। এই জায়গাগুলো কি কি আমি সব ডিটেলসে A to Z বলবো, তুমি শুধু মনোযোগ দিয়ে ভাইয়ের কথাগুলো শুনবা তাহলেই হবে, ঠিক আছে? প্রথম কথা হলো যে গুচ্ছে কত পেলে, দেখো টপ ভার্সিটি যেগুলো আছে সেই টপ ভার্সিটি গুলোতে টপ সাবজেক্ট পেতে বা টপ ভার্সিটি গুলোতে টপ করতে তোমাকে কত মার্ক লাগবে বা কত পজিশন লাগবে, এবং তোমার হচ্ছে কাট মার্ক নরমালি কত হয় গুচ্ছভুক্ত ইউনিভার্সিটি গুলোতে, এইটা জানাটা খুব জরুরি। কারণ গুচ্ছভুক্ত ইউনিভার্সিটি গুলোতে তুমি যদি টপ সাবজেক্টে টপ মার্ক কত হয় এই আইডিয়াটা না রাখো, তাহলে তুমি কিন্তু অনেকাংশ পিছিয়ে পড়বে। তোমাকে একটা ভালো আইডিয়া রাখতে হবে, একটা ভালো নলেজ রাখতে হবে, ওই নলেজ ধরেই কিন্তু তোমাকে আগানো লাগবে। এবং কাট মার্কটা কত হয় এটা যদি একটা ভালো আইডিয়া রাখো তাহলে তুমি খুব ভালো মতো বলতে পারবা। তো কাট মার্ক অ্যাজ ইউজুয়াল অনেকটাই কম থাকে তুলনামূলক অন্যান্য ইউনিভার্সিটির তুলনায়, বাট তোমাকে কাট মার্ক নিয়ে চিন্তা করা যাবে না, তোমাকে টপ সাবজেক্টে টপ ভার্সিটির টপ সাবজেক্টটা নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে, যাতে তুমি অ্যাটলিস্ট এখান থেকে একটা সিট কনফার্ম করে যেতে পারো, ঠিক আছে? চলো আমরা দেরি না করে একটু শুরু করি। এইখানের মধ্যে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করছে। আমি কোনো ক্যাটাগরিকে ছোট বড় এইভাবে দিচ্ছি না, আমি শুধু জব অপরচুনিটি বা 4 বছর পরে তুমি যাতে একটা ভালো জায়গায় যাও ওই কথা চিন্তা করে আমি এইভাবে সাজিয়েছি। এখন কথা হলো যে পয়েন্টগুলো একটু শুনো। প্রথমে আমি দেখছি জাস্ট এনএসটিইউ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই 3টা ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি এবং সবচেয়ে টপ কোয়ালিটি। জাস্ট তো ইনশাল্লাহ তোমরা দেখবে যে 4-5 বছর পরে জাস্ট বাংলাদেশি ইউনিভার্সিটি গুলোর মধ্যে লিড দিবে একটা টাইমে গিয়ে, দেখবা ওদের যেই পরিমাণ রিসার্চ, যেই পরিমাণ ফেসিলিটিস, ওদের যেই পরিমাণ মানে সুযোগ সুবিধা দিচ্ছে, জাস্ট একদিন দেখবা যে ভার্সিটি অ্যাডমিশনে লিড দিবে একটা টাইমে 4-5 বছর পরে গেলে। এনএসটিউর কথা দেখো, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি অনেককে দেখছি যে এরা দেশের বাইরে গিয়ে পড়তে যাচ্ছে। এমনকি তোমরা সবার কম বেশি সবাই একজনের ভিডিও দেখো, এই যে খালিদাতুল কোবরা দেখো, উনিও কিন্তু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি থেকে, তারপর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই সবগুলো ইউনিভার্সিটি, এই 3টে ইউনিভার্সিটিকে আমি প্রথম ক্যাটাগরিতে রাখছি। এটা জাস্ট আমি জাস্ট ভাইয়া কোনোটাকে ছোট করে রাখতেছি না, একটু এটাকে আবার অন্যভাবে দেখো না, জাস্ট এখানে জব অপরচুনিটি কথা চিন্তা করে এভাবে সাজিয়েছি। সেকেন্ড ক্যাটাগরিতে ইসলামিক ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, বাকি কয়েকটা ইউনিভার্সিটিকে রাখতেছি। লাস্ট ক্যাটাগরিতে বাকি আদার্স ইউনিভার্সিটি গুলো নিয়ে আমরা চিন্তা করতেছি। তার মানে এই 3 ক্যাটাগরিতে ভাগ করছে। এখন কোনটার মধ্যে টপ সাবজেক্ট পেতে এখানে কত মার্ক লাগবে তুমি এই জায়গার মধ্যে চিন্তা করবা। তোমার মোটামুটি 60 থেকে 65 মার্ক পেলে তুমি একটা ভালো সাবজেক্ট পাবা, 60 থেকে 65-র উপরে মার্ক পেলে তুমি একটা ভালো সাবজেক্ট পাবা। প্রশ্ন গত বছর অনেকটা সহজ হয়েছে, যদি ওই প্যাটার্নে প্রশ্ন হয় তাহলে মার্ক কিন্তু ভালো লাগবে, বাট নর্মালি অ্যাজ ইউজুয়াল তুমি 60-এর উপর পেলে একটা ভালো মার্ক, ভালো সাবজেক্ট পাবা, ঠিক আছে? এবং এই বছর যেহেতু ইসলামিক ইউনিভার্সিটির দায়িত্বে আছে, ওই সেম ক্যাটাগরি প্রশ্ন হওয়ার একটা চান্স আছে। তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে পরীক্ষাটা ভালো মতো দিতে হবে ভাই, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ইসলামিক ইউনিভার্সিটি এবং বরিশাল ইউনিভার্সিটি যদি তুমি টপ সাবজেক্টে পড়তে চাও তাহলে তোমাকে অ্যাটলিস্ট 55 থেকে 60 মার্ক তোলা লাগবে, অ্যাটলিস্ট 55 থেকে তোমাকে 60 মার্ক তোলা লাগবেই লাগবে তুমি যদি একটা টপ সাবজেক্টে পড়তে চাও। এর পাশাপাশি আদার্স ইউনিভার্সিটি গুলোতে 50+ মার্ক তুমি পেলে অ্যাটলিস্ট তুমি একটা ভালো করবা। ভাইয়া এখন কথা হলো যে ভাই কাট মার্ক কত হতে পারে? ভাই কাট মার্ক ওই যে 45 থেকে 50-এর ঘরেই থাকবে, ম্যাক্সিমাম টাইমে 45 থেকে 50-এর ঘরেই থাকবে। বাট তোমাকে কি করতে হবে, তোমাকে টপ সাবজেক্ট নিয়ে পড়ার জন্য তোমাকে এই টার্গেটগুলো দিয়ে আগানো লাগবে। 65+ টার্গেট করবা, এখানে 60+ টার্গেট করবা, এখানে 50+ টার্গেট করবা। তোমার টার্গেট থাকবে 50-এর নিচে যাতে মার্ক না কমে, তোমার টার্গেট থাকবে অলওয়েজ 50-এর উপরে। 50-এর উপরে যখন মার্ক তোমার টার্গেট থাকবে তখনই তুমি দেখবে যে অটোমেটিক তোমার ভালো হবে, অটোমেটিক দেখবা যে তোমার কিন্তু সবগুলো জিনিস কিন্তু ভালো হবে। তার মানে তখন তোমার আর কোনো মানে কাট মার্ক নিয়ে প্যারা খাবা না, তখন তুমি এরকম টার্গেট থাকবে, প্রশ্ন যতই সহজ হোক 50-এর উপরে কাট মার্ক আশা করে উঠবে না।
তবে 50-এর উপরে আমাদের টার্গেট রাখতে হবে। এটা হলো আমাদের প্রথম প্রায়োরিটি, 50-এর উপর টার্গেট রাখা। আর এইদিকে টপ সাবজেক্ট পাওয়ার জন্য 65-এর উপর টার্গেট রাখতে হবে। এখন এইটা তোমাদের টার্গেট করে এখন কোন সাবজেক্টের জন্য মানে কত পজিশন লাগে, পজিশন এটা আসলে ভ্যারি করে, এটা আসলে ওভারঅল একটা ভ্যারি করে, বাট তোমাকে একটা মার্কের একটা টার্গেট নিয়ে আগাবা। মার্কের টার্গেট নিয়ে আগালে তুমি ইনশাল্লাহ একটা ভালো মার্ক নিয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারবো ভাইয়া। শেষ সুযোগ আছে ভাইয়া। এইখানে এমনও হয় কি সিরিয়াল টানতে টানতে 16,000ও যায় ভাইয়া, 16,000ও যায়। তোমার কি এই কনফিডেন্সটুকু নাই 16,000-এর মধ্যে ঢুকা? এইটুকু তোমার কনফিডেন্স নাই, এইটুকু মনে তোমার জোন নাই ভাই, এইটুকু মনে জোর না থাকলে তোমাকে প্রস্তুতি নেওয়াই লাগবে না ভাইয়া। আমি বলবো যে তুমি এখান থেকে সরে যাও ভাইয়া। যদি তোমার এইটুকু কনফিডেন্স না থাকে, তুমি যদি ভাইয়াদের কথাগুলো মেনে না চলো, তাহলে ভাই তোমার গুচ্ছ প্রস্তুতি নেওয়ার দরকার নাই ভাইয়া। তুমি ছেড়ে দাও। তুমি তোমার কে পড়তে বলছে? 16,000-এর মধ্যে যদি তুমি ঢুকতে না পারো ভাইয়া, তুমি দেখো অন্যান্য ইউনিভার্সিটি যদি একটু এদিক থেকে সেদিক পজিশন হয়ে গেলে কিন্তু তোমার চান্স হয় না। বাট এটা একটা কত বড় একটা নাম্বার, তুমি বুঝতে পারতেছো ভাইয়া? এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এটা হলো একটা মেন জিনিস। একটা ছোট্ট করে আমরা বলে দিই, আমাদের কিন্তু গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স এই ব্যাচটা কিন্তু লঞ্চ হয়ে গেছে অলরেডি। এখানে কিন্তু অফার চলতেছে। এটা ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি 3 তারিখ থেকে, ওরিয়েন্টেশন ফেব্রুয়ারি 1 তারিখে। এবং এইখানের মধ্যে আমি থাকবো ম্যাথে, ফিজিক্সে তোমাদের ইমন ভাইয়া থাকবে, কেমিস্ট্রিতে নাইমুর ভাইয়া, বায়োলজিতে রাকিব ভাইয়া, সত্য ভাইয়া থাকবে। এখানে ক্লাস, এক্সাম, গাইডলাইন সেশন সব কিছু নেওয়া হবে। বিশেষ করে তোমাদের হলো যে টপ কিন্তু বুঝছে, টপ কিন্তু ভাইয়া পুরা গাইডলাইন সেশন নিবে, মেন্টরশিপের দায়িত্বে থাকবে, তোমার নিজস্ব একজন মেন্টর থাকবে যার সাথে তুমি যে কোনো টাইমে যোগাযোগ করবে, তোমার যে কোনো প্রবলেম নিয়ে সমাধান করবে। ভাই দেখো, আমরা তোমার ভাইয়ের মতো একদম তোমাকে যত কিছু সাপোর্ট দেওয়া দরকার সব কিছু করবো ভাইয়া। কারণ হলো কি, এই শেষ সময়টাতে না ভাইয়া পড়ার চাইতে একটু গাইডলাইনের মধ্যে থাকা লাগবে তোমাকে। এই শেষ সময়টাতে তোমাকে এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে ভাইয়া। তোমাকে এখন শক্ত থাকতে হবে। এই শক্ত থাকার জন্য যা যা লাগে, তোমার মেন্টাল সাপোর্টের জন্য যা যা লাগে ভাইয়া সব কিছু দিব তোকে। মানে এমন কোনো কিছু বাদ দিব না ইনশাল্লাহ। শুধু একদম শেষ পর্যন্ত ভাইয়াদের কথা শুনে লড়াই করতে হবে, এটা হলো মেইন কথা। যদি লড়াই করা মানসিকতা থাকে তাহলেই প্রস্তুতি নিবা, আর লড়াই করা মানসিকতা না থাকলে প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি চলে যাও। তোমাকে আমি বলবো না যে তুমি কন্টিনিউ করো পড়াশোনা, কারণ না হলে তুমি এমনি চান্স পাবে না ভাই, অযথা তোমার টাইম নষ্ট হবে। ঠিক আছে, কনফিডেন্স ধরে রাখতে হবে। তারপরে যে এখানে আমরা কি করবো, ডাউট সলভিং ক্লাস নিব, ডিসকাশন গ্রুপ থাকবে আলাদা করে, সেখানে ডিসকাশন বিভিন্ন প্রবলেমগুলো সলভ দিব আমরা, এবং পাশাপাশি গুছানো ক্লাস গ্রুপ থাকবে, এবং ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আমাদের আলাদা গ্রুপ থাকবে। ফার্স্ট টাইমের যারা টপ করতেছে এখান থেকে দেখবে যে অনেক টপ বের হবে, সেকেন্ড টাইমের মধ্যে অনেকে টপ বের হবে, বাট ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমের আলাদা আলাদা কার্যক্রম চলমান থাকবে, ওইখানে আলাদা আলাদা আমরা গাইডলাইন নিব। তো এই ছাড়া সবচেয়ে স্পেশাল যে ফিচারটা হলো যে প্রত্যেক চ্যাপ্টারে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে আমরা কি করব, আমরা গুচ্ছ স্পেশাল একটা প্র্যাকটিস বুক তোমার বাসায় পার্সেল পাঠাবো। ওই বইয়ের সাথে সাথে প্রত্যেক চ্যাপ্টারের পাশাপাশি তোমাকে যেটা সবচেয়ে বেশি দরকার হবে সেটা হলো ওয়েমার্কশিট, আমরা ওয়েমারও দিয়ে দিব। এবং এই বইটা তোমার বাসায় পার্সেল চলে যাবে ভাইয়া। তুমি বাসায় বসে এটা পরীক্ষা দিয়ে নিজের অবস্থানটা যাচাই করতে পারবা। তো এইটার এখন অফার চলতেছে 799 টাকা দিয়ে। তুমি হয় এই যে আমাদের প্রথম কমেন্টে ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, অথবা তুমি এই যে দেখো আমাদের যে হেল্পলাইন নাম্বার 013147700610, এই হেল্পলাইন নাম্বারে তুমি যোগাযোগ করলে তোমাকে বাকি বিস্তারিত সবকিছু ওরা করে দিবে। তোমার আর কিচ্ছু করা লাগবে না, ওরাই সব ভর্তি কার্যক্রম কনফার্ম করবে। ঠিক আছে, এই হলো কথা। লাস্ট একটা কথাই বলবো, টার্গেট 50-এর নিচে মোটেও নামানো যাবে না। আর টার্গেট রাখতে হবে যে তোমাকে অ্যাটলিস্ট 50-এর উপরে মার্ক তোলা, তাহলে একটা না একটা সিট আসবে। আর টপ সাবজেক্টে পড়ার জন্য 65 দিকে আশেপাশে মার্কের দিকে টার্গেট রাখবা। সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ। আর অবশ্যই শেষ পর্যন্ত লড়াই করতে হবে। ঠিক আছে ভাইয়া, ওই মানসিকতা ধরে রাখো, ইনশাল্লাহ ভালো করবা। আসসালামু আলাইকুম।